বাংলাদেশে আমরা 3 বেয়াই, আমি, কাজী ইব্রাহিম, কামালউদ্দিন জাফরি, দেওয়ান হোসেন সাইদি সাহেব, আমরা 3 জন কিন্তু বেয়াই। আমার মেয়ে জাফরি সাহেবের ছেলে, জাফরি সাহেবের মেয়ে সাইদি সাহেবের ছেলে, তো আমরা কিন্তু বেয়াই। তো ওই বিল্ডিং এ গিয়েছি, বিল্ডিং এ দেখলাম সাইদি সাহেব কোথায় বসতেন, কোথায় নামাজ পড়তেন, কোথায় অপেক্ষা করতেন। সেই বিল্ডিং এর প্রতিটি ইট যেন কাঁদতেছে, এমন দুঃখ লাগলো। সেই নিজামী সাহেব কোথায় বসতেন, কোথায় নামাজ পড়তেন। যারা ওখানে আজকে যে ট্রাইব্যুনালের যারা ব্যারিস্টার, লয়ার, আলহামদুলিল্লাহ তারা আমাদের এখন। তো আমি ওখানে বলে আসছি, আমি সামনে সব ক্যামেরা নিয়ে আসতেছি, আমি একবারে লাইভ করব যে কোথায় কোথায় কারা বসতো, আমাদের সেই শহীদ নেতারা, যারা এই বাংলাদেশ আমাদেরকে উপহার দেয়ার সংগ্রামের অগ্রপথিক ছিল, তাদেরই আত্মদানের ফল। আমি 5 বছর আগে বলেছিলাম, এইবার সামনে যারা রক্ত দিয়েছে এই রেজিমের সময়, তারা সামনে ক্ষমতায় আসবে। আপনাদের মনে থাকার কথা, আমাকে গ্রেফতার করার মূল যে 2-3টা কারণ, তার মধ্যে ওইটা একটা। আমি একটা বলে একদিন খুতবা দিয়েছিলাম, সেটা কি? সূরা বনী ইসরাঈলের 33 নম্বর আয়াত, ওইটা রয়েত দালাল্লাহ কোট করে রাখছে যে এই লোকটা সর্বনাশা কথা বলতেছে। ওদের কলিজা কাঁপন ধরেছিল, কারণ কোরআন তো। সে আয়াতটা ছিল, ওয়ামান কুতিলা মাজলুমান ফাকাদ জাআলনা লিওয়ালিহি সুলতানা। যে আমার এই জমিনে মজলুম হয়ে খুন হবে, তার ওয়ারিসদেরকে, পরবর্তী জেনারেশনকে আমি ক্ষমতা দেব, আমি দেব। যেদিন আব্দুল কাদের মোল্লা সাহেব নিহত হন, আমি ক্লিয়ার ছিলাম আমার সূত্র দিয়ে যে উনি একেবারে নিরপরাধ একজন মানুষ। তখনই আমি আয়াতটা হারাতেছিলাম যে এই আব্দুল কাদের মোল্লাদের ছেলেরা, তাদের কর্মীরা একদিন বাংলাদেশ দাপিয়ে বেড়াবে ইনশাআল্লাহ। তাদের এই রক্তের যে পাওয়ার, এই রক্তের যে অ্যাটমিক পাওয়ার, নিউক্লিয়ার শক্তি, এই শক্তি তো বৃথা যাবে না। এই শক্তি এদেশের কোটি কোটি তরুণের প্রাণ, মনোজগৎকে এমন উদ্বলিত করবে, এমন সাইক্লোনে নাড়া দেবে, এমন দোলা দেবে, ওরা আবু সাইদ হয়ে ঝাঁপিয়ে পড়বে এদের বুলেটের সামনে একদিন। এই রংপুর তো সে আবু সাইদেরও দেশ, আলহামদুলিল্লাহ। কালকে যাব হয়তো আবু সাইদ যেখানে শাহাদাত বরণ করেছিল, ইনশাআল্লাহ। এটা আমাদের দায়িত্ব। এগুলি শুধু জিকির করবেন, আবু সাইদের কথা খালি বলবেন, কে কোথায় নিহত হয়েছে শুধু বলতে থাকবেন। না বললে যে জাতের জাত, বাঙালি জাত ভুলে যাবে, বুঝেন না? সারা কোরআনে আল্লাহ তাআলা কতটুক গেলে কাযাবে আলা ফিরআউনা ওয়াল্লাযিনা মিন ক্বাবলিহিম, খালি ফেরাউনের গল্প, ফেরাউনের গল্প। কওমে আদ, কওমে নূহ, কওমে শুআয়ব, কওমে ফেরাউন, এদের খালি গল্প। কেন আল্লাহ করতেছেন এত গল্প? নাহলে আমরা ভুলে যাব যে বেঈমানরা, অপরাধীরা কিভাবে অপরাধ করেছে, কিভাবে ধ্বংস হয়েছে। সারা কোরআন এগুলির ইতিহাস, ঠিক না কি? তো আল্লাহ যে কোরআনে ফেরাউন, নমরুদ, সাদ্দাত, হামান, কারুন, এদের ইতিহাস শুনিয়েছেন, বারবার রিপিট করেছেন। কেন রিপিট করেছেন? রিপিট না করলে বান্দারা ভুলে যায়। এটা কোনো নরমাল কথা না, এটা কিন্তু একটা বিশাল দার্শনিক তত্ত্ব কোরআনের। আপনাকেও আবু সাইদের কথা যেই কোনো মিটিং এ বলতে হবে, তার আত্মদানের কথা তুলে ধরতে হবে। সেদিনকার সংগ্রামে আরো কারা হাত হারিয়েছে, পা হারিয়েছে, চক্ষু হারিয়েছে, জীবন হারিয়েছে, এদের কথা বলতে হবে। তাহলে উজ্জীবনী শক্তি আপনাদের ভিতরে টিকে থাকবে ইনশাআল্লাহ, দৃঢ় থাকবে।